5ই আগস্ট শেখ হাসিনার অত্যাচারী সরকার পতন স্বীকার করে পালিয়ে যায়। তার 2 দিন পরই গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই ভারতে ইলিশ পাঠানোর ক্ষেত্রে অনাগ্রহ দেখালেও এই বছর পূজা উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে 3000 টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে। ভারতে ইলিশ মাছ পাঠানোর খবরে ইলিশ মাছের মূল্য প্রতি মণে 4 থেকে 5,000 করে টাকা বেড়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের দাবি যে বাণিজ্য ও রপ্তানি মন্ত্রণালয় নিজ ক্ষমতা বলে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। তিনি আরও বলেন, রফতানির জন্য বাজারে ইলিশের দাম বৃদ্ধি পেলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতে ইলিশ রফতানির বিরুদ্ধে যারা আছেন তারা নাকি ইমোশনাল। বিশ্বে ইলিশ উৎপাদন ও আহরণে বাংলাদেশ প্রথম। সরকারি তথ্য বলছে, এই বছর বাংলাদেশে 5,30,000 টন ইলিশ মাছ উৎপাদন হয়েছে। এত উৎপাদন হওয়া সত্ত্বেও প্রতি বছরই দেশে জাতীয় মাছের ঘাটতি রয়েছে। মায়ানমার ও ভারত উভয় দেশের সাথেই বঙ্গোপসাগরের সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই দেশগুলোতেও ইলিশ উৎপাদন হয়। তবে পদ্মা দিয়ে আসা ইলিশ সামুদ্রিক ইলিশের তুলনায় অধিকতর সুস্বাদু হওয়ায় ভারতে এই ইলিশ পূজা উপলক্ষে রফতানি করা হয়। ফলে দেশের মানুষ এই পদ্মার ইলিশ খেতে পারে না। এই ইলিশ বেশিরভাগ যায় ভারতে। ভারতে ইলিশ পাঠানোর পর বাংলাদেশের মানুষ যা খেতে পায় তা হল সামুদ্রিক ইলিশ। ভারত বাংলাদেশ হতে ইলিশ রফতানি করে আসছে 1996 সাল থেকে। তবে 2012 সালে ভারতে ইলিশ রফতানি নিষিদ্ধ করা হয়। গত 5 বছর ধরে শুধু পূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হয়। নতুন সরকার গঠনের পর নানা করা সত্ত্বেও ভারতে আবারও ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষগুলো ইলিশ মাছের স্বাদ নিতে পারে না মূল্যের জন্য। দেশের ইলিশ মাছের উৎপাদন থাকা সত্ত্বেও বাজারে পরিমাণে কম থাকার ফলে ক্রমশই ইলিশ মাছ সাধারণ মানুষদের জন্য বিলাসিতার সমান হয়ে দাঁড়িয়েছে। অথচ এটি আমাদের জাতীয় মাছ। সাধারণ জনগণ এই সংবাদে খুশি নয়। তারা ইলিশ মাছের আকাশ ছোঁয়া মূল্যে বিরক্ত। ইচ্ছে তো অবশ্যই করলে কি করব? আমি 3000 টাকাতে আমি কিভাবে ইলিশ কিনবো? আমি 2200 টাকাতে কিভাবে ইলিশ কিনবো? আমি 2200 টাকাতে ইলিশ খেলে আমি অন্য আনুষঙ্গিক বাজার আমি কোলাতে পারবো না। তাহলে আমি কিভাবে কিনবো বলেন? এই জন্য আমাদের এটা স্বপ্নই থেকে যাবে। এই রিক্সা চালা এত দামের ইলিশ তোরা খাতে পারবো না। আমি একদিনও ইলিশ কিনি ভাই। এটা তো আমার বাপ ছাড়া কেউ বলতে পারবে না। বাপ তো মারা গেছে আরো 2 বছর আগে। দাম ভাই অনেক দাম, আসলেই অনেক দাম। দেশের মাছ আমরাই খেতে পারতেছি না, তাহলে কিভাবে থাকতে হবে না? আমরা যে কর্মরুটে আছি, কর্মরুটে ইলিশ কেনার মতো আমার দক্ষতা নাই। এরা খাইবো যাদের টাকা পয়সা আছে, শিল্পপতি কোটিপতিরা। প্রচুর দাম তো, 3000-3200 টাকা কেজি বাজারে। আমি কিনেই পারিনি, বছরও খাইতে পারি নাই। শেষ কবে কিনছেন? শেষ বলতে আমরা তো মনে পড়ে 1.5-2 বছর আগে কিনছি। 1200, 800, 900 টাকা যে সময় আসছিল এই সময় কিনছি। আমি ইলিশ 2-2.5 বছর আগে কিনছি। তখন দাম কম ছিল, খাইতে পারছি। এখন তো সমর্থ করে না। কথা বোঝেন না? ভারতে ইলিশ যাচ্ছে পূজায়, ঠিক আছে, কিন্তু আমি যেটা বেটার মনে করি যে আমার বাংলাদেশের জিনিস আমার বাংলাদেশে থাকে, এবং বাংলাদেশে বাঙালি খাওয়ার পরে যদি ইষ্টা হয় এবং বাঁচে, তখন অন্য দেশে সাহায্য করা, এটাই হলো পরিণতি। বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে নাই, বাইরের মানুষে খাইতে পারে, এটা তো হয় নাই। এটা তো যুক্তি পরামর্শ হয় নাই। কথাটা বন্ধ করে দিলে বাংলাদেশ মানুষে খাইয়া তৃপ্তি হোক, তার মধ্যে বাইরে চেষ্টা পরে করবো। বাইরে পাঠাইলে খাবো কেমন? যদি বাংলাদেশে থাকে তাহলে সবাই খাইতে পারবে, গরিব বাকিটা সবাই খাইতে পারবে। রিক্সাওয়ালাও খাইতে পারবে, একটা মুচিও খাইতে পারবো। যে 500, 1000, 2000 দিয়েও খাইতে পারবে না। কারণ কি ভাত খাইবো না সেই ইলিশ মাছ খাইবো। আগে সরকার ইন্ডিয়া মাছ চলে যেত, আমরা মাছ খাইতে পারতাম না। কিন্তু এই সরকার আইসা ইউনূস সাহেব কেন মাছ দিচ্ছে 3 টন মাল? এটা তো আমাদের দেশের জিনিস। উনি একটা পেঁয়াজ দিয়া আমাদেরকে পটা দিব, আর পানি দিয়ে বন্যা দিয়ে আমাদেরকে ভাসাই দিছে পুরো দেশ। এটা তো ভালো না। এই সরকার ইউনূস সাহেব কেন ওনাদেরকে মাছ দিল? এটাই আমাদের বক্তব্য। লাউ মানে কদু, কদু মানে লাউ। আগের সরকার বা শেখ হাসিনা সরকার যখন ছিল, তারা ইলিশ পাঠাইছে, তো তার বিনিময়ে আমরা বিভিন্নভাবে পানি পাইছি। কি পানি বিভিন্নভাবে আগে সরকার ইলিশ তো পাঠাইছে 500 টন না কত টন জানি। তো সেই সময় তো এটা নিয়ে কিন্তু আবরার সাহেব কথা বলার কারণে কিন্তু আবরার সাহেবের জীবনটা চলে গেছে। তো সেটার দিকে যদি সম্মান করেও কিন্তু ইলিশটা না পাঠাইলেও হইতো। তো যেখানে ছিল 500 টনের জন্য একজনের জান গেছে, সেখানে তো 3000 টন যাইতেছে। তো এই 3000 জনের জন্য কি মনে হয় আরও 5-6 জনের যান যাইতেও পারে। প্রত্যেক মৌসুমে দুর্গাপূজার আগে ইলিশ নিয়ে অনেক কাহিনী হয়। একটু জনগণের দিকেও চিন্তা করা উচিত
আমাদের কিন্তু ইলিশ আছে পর্যাপ্ত, ঠিক আছে, কিন্তু অতটাও বেশি নেই, বাজারে কিন্তু দাম কমে নাই। তো এই যে 3000 টন যে চলে যাবে, এখন ইলিশের ঘাটতি থাকুক বা না থাকুক, ইলিশের দাম কিন্তু আবার বেড়ে যাবে। 25 বছর আগে মনে করুন 80 টাকা 90 টাকা 100 টাকা করে খাইছি, ওখানে 1 কেজি ইলিশ কিনবা গেলে মনে করুন লাগে 14-15 টাকা, 2000 টাকা। বালা 1 কেজি ইলিশ কিনবা গেলে লাগে 22-23 টাকা। আপনার দেশের চাহিদা মেটানোর পরে তারপর আপনি যেই দেশে মন চায় সেই দেশে আপনি দেন, তাতে আমাদের কোনো কথা থাকেও না বা আমাদের কোনো মন্তব্যও থাকে না। আপনার দেশের মানুষের চাহিদা আগে মিটান, এটা আপনার নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে। ভালো ভালো যারা মোটামুটি অর্থ উপার্জন করে তারাও তো খেতে হিমশিম খাইতেছে। আপনি কি এই দিকটা ফলো করছেন? আপনি একটা দিনমজুরকে জিজ্ঞেস করেন সে খাইছে কিনা একটা ইলিশ মাছ, এই পর্যন্ত কিনা সে। প্রথমে মৎস্য উপদেষ্টা বলছিলেন যে পাঠাবেন না, কিন্তু এখন কি জন্য পাঠাইলেন? সরকার যদি এই জায়গাটা ক্লিয়ার করে এটা ভালো হয়। আর তারপরে কথা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ সরকারে এত আত্মত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে হটাইলাম, এবং ভারত যে আমাদের উপর একটা দাদাগিরি দেখায়, এই দাদাগিরির বিরুদ্ধেই তো আসলে আমাদের এই আন্দোলন। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন।